শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবশেষে দেশে ফিরেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেব বললেন ডক্টর শফিকুর রহমান। জানাবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে মুখ খুললেন ডক্টর ইউনূস। জানাবো আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অবশেষে দেশে ফিরলেন আলোচিত ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন এবং দোয়ার নিবেদন। আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। জানা গেছে 2020 সালের 29 জানুয়ারি তিনি তার ফেসবুক পাতায় এক পোস্টে লিখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ মাস পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। ওই পোস্টে তিনি লিখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। সেদিনের পর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে যাননি, এমনকি দেশেও ফিরেননি। এর প্রায় 4 বছর পর তিনি দেশে ফিরে এলেন। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয়, সেবক ও খাদেম পরিচয় দেবে জামায়াত ইসলামী। জামায়াত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে। বুধবার রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার থানা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে আওয়ামী লীগ। বিগত 15 বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। আগামী নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাদের বলবো, আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে? 2014 সালে একদলীয় নির্বাচন, 2018 সালে রাতের ভোট, সবশেষ 2024 সালে ডামি ভোট করা আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, শুধু ভয় নয়, চরম ভয় পায়। সেজন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না। বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশকে আর কোনো মাফিয়ার হাতে যেতে দেওয়া হবে না উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজন আদর্শবান নেতৃত্বের। সেই নেতৃত্বে রয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত আমির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলমত ভিন্ন হতে পারে, তবে জাতীয় স্বার্থে এক হয়ে যাব। কোনো বিভাজন সহ্য করা হবে না। যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু। নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার এই সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর 8 আগস্ট মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়েন লক্ষ্য করা যায়।
বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। এদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন। প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শফিকুল আলম বলেন, এই আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় সভা করবেন। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে। এটারই চলমান প্রক্রিয়া। শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে।